নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু আলুর দম রেসিপি। কচু আলুর দম আমি যেভাবে বানাই, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। একদম কচুর মধ্যে কোনো লাল লাল ভাব থাকবে না। যারা কচু খায় না তারাও অনায়াসে চেয়ে চেয়ে খাবে। চলুন সরাসরি শুরু করা যায়। দেখুন, কচু আলু দম বানাতে আমি এখানে এই ধরনের কচু নিয়েছি। কচুটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার খোসা ছাড়িয়ে নেব। দেখুন, খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে কেটে গোল গোল করে আমি কেটে নেব। দেখুন, এইভাবে আমি গোল গোল করে কেটে নিলাম। দেখুন, এখানে আমি সমস্ত কচু কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি গোল গোল করে কচু কেটে নিয়েছি। আর দেখুন, আলুটাও কিন্তু এখানে আমি আলুর দমের মতো গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন, ঝুড়িটা নিচে আমি একটা বাটি বসিয়ে নিলাম। আর এখানে কচুর ঝুড়িটা আমি নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন আর হলুদ মাখিয়ে আমি কচুটা বেশ কিছুক্ষণ রেখে দেবো। দেখুন, প্রত্যেকটা কচুর মধ্যে কিন্তু আমি নুন হলুদটা ইকুয়ালি একদম সমানভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। এর থেকে কী হবে, কচুর অনেকটা জল নিচে ঝরে যাবে। দেখুন, এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি আমি এখানে 5 কোয়া রসুন, আর নিয়েছি হচ্ছে আদা। এই তিনটের একসঙ্গে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কচুটা আমার একটুক্ষণ ম্যারিনেট হোক, এটার পেস্ট বানিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, কচুটা আমি প্রায় 1-1.5 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। রেখে দেওয়ার পর জল তো নিচে অল্প বেরিয়েছে, কিন্তু এখানে পুরো লাল ভাবটা দেখছেন কতটা বেরিয়ে এসছে। এবার কচুটাকে কিন্তু আমি আবারও খুব ভালো করে পরিষ্কার জলে আবারও ধুয়ে নেব। দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলেই করছি। দেখুন, দিয়ে দিলাম এখানে তেল। তেলটা এবার গরম হতে দেবো। দেখুন, তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তেলের মধ্যে নুনটা দিয়ে আমি কিন্তু এবার কচুগুলো ভেজে নেব। কচুটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একদম কচুটাকে কিন্তু আমি খুব ভালো করে এখানে তেলের মধ্যে আমি ভেজে নেব। যারা কচু খায় না এই লাল লাল ভাবটার জন্য এইভাবে রান্না করবেন, তাহলে তারাও কিন্তু কচু অনায়াসে খাবে। এভাবে নুন দিয়ে মাখিয়ে রাখলে লাল ভাবটা অনেকটা বেরিয়ে যায়। এইভাবে একদম আমার মতো যদি রান্না করেন, আমি যেভাবে করছি এইভাবে, তো অনায়াসে তারা খেয়ে নেবে। দেখুন, কচুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কচুগুলো কিন্তু তুলে নিচ্ছি। দেখুন, কচুগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি এবার আলুগুলোও কিন্তু ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকেও আমি ভালো করে ভেজে দেবো। দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। আলুগুলোও কিন্তু আমি তুলে নিচ্ছি। আলু আর কচু কিন্তু আলাদা আলাদা জায়গায় রাখলাম আমি। দেখুন, ওই কড়াইয়ের মধ্যে আমি আরও 2 চামচ মতো তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা ফোড়ন, আর দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন। তেলটা দেখছেন খুব গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, বা যদি বলেন মাঝারি সাইজের পেঁয়াজের মাপ হলে 4 ফালার 1 ফালা পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে নেব। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি দেখেছিলাম আপনাদের, আদা রসুন আর পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজটা দিয়ে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে আমি মিক্সি ধোয়ার জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে এবার ভালো করে আমি প্রথমে কষিয়ে নেব। দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো দিলাম জিরে গুঁড়ো। দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কিন্তু এবার মশলাটাকে খুব ভালো করে আমি আবারও কষিয়ে নেব। কচু আলুর দমে কিন্তু যে প্রচুর মশলা লাগে তা কিন্তু নয়, অল্প মশলাই লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তেলে নুন দিয়েছি, কচু ভাজার সময় আলু ভাজার সময় তো নুন দিয়েছি। এই মশলাটার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে নুন দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এখন মনে হচ্ছে মশলাটার মধ্যে কোনো তেল নেই। তেল নেই বলে যে আবার বাইরে থেকে আবারও তেল দেবেন, একদমই দেবেন না। মশলাটা কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে যাবে। দেখুন এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মশলাটার মধ্যে এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ভালো করে কষিয়ে দিতে হবে। দেখুন মশলাটা জল দিয়ে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও আমি কষিয়ে নেব। দেখুন একটু করে জল দিতে হবে আর কিন্তু কষাতে হবে। আলুটা দিয়েও কিন্তু আমি একটু জল দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একবারও বাড়াইনি, মাঝখানে একবার বাড়িয়েছিলাম, আবারও মিডিয়াম ফ্লেমে করে দিলাম। আলুটা থেকেও কিন্তু তেলটা আস্তে আস্তে ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। বেশি জল কিন্তু দিলাম না, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ হতে দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে রান্নাটা করি। লো টু মিডিয়াম হিটে 10-15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। আপনাদের সামনে ঢাকনা খুলছি। এবার একটু নেড়ে দেবো আলুটা। দেখুন আলুটা আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, অনেকটা মানে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেই কচুটা দিয়ে দেবো। না আলু সেদ্ধ হতে আমি যে আলুটা ব্যবহার করছি এটা সেদ্ধ হতে একটু সময় নেয়, সেজন্য আগে আলুটাকে আমি সেদ্ধ করলাম, তারপরে কিন্তু আমি কচু দিয়ে আবারও কষাচ্ছি। আর আপনাদের যদি আলু সেদ্ধ হতে বেশি সময় না নেয় তাহলে আলু আর কচু কিন্তু একসঙ্গেও আপনারা কষিয়ে নিতে পারেন। আর কচুতে ভেজে নিয়েছি, সেজন্য কচু অনেকটাই সেদ্ধ হয়েই আছে। দেখুন কচুটা আমি আলুর সঙ্গে এই 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম, বেশি কষাইনি কিন্তু 3-4 মিনিট মতনই কষালাম। কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখুন দিয়ে দিচ্ছি জল, কিন্তু কচুটা একটু সেদ্ধ হবে, আলুটাও অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে জলটা ফুটতে শুরু করবে, তারপর আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন কচু আর আলুর দমটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে এটা আমি মিডিয়াম হিটে হতে দেবো। এটা হয়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমি কচু আলুর দমটা বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, তাও ধরে নিন 20 মিনিট মতো তো ফুটিয়েছি, একদম কিন্তু লো টু মিডিয়াম হিটে। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। কচুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়েছে, আবার একদম যে গলে গেছে তাও না। দেখুন কচুগুলো কিন্তু খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আমি ঝোলটা আপনার আর শুকাবো না, এর থেকে শুকালে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আর একটুখানি শুকিয়ে যাবে। কচুটা খুব সুন্দর, খুব গরম তাও দেখাচ্ছে, খুব সুন্দর। দেখুন কচুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর কচু আলুর দমে কিন্তু বেশি মশলা লাগে না, খুব অল্প মশলাতে দেখলেন আমি এটা বানালাম। আর এর মধ্যে কোনো গরম মশলা ঘি কিচ্ছু দেওয়ার দরকার নেই, এটা এমনি খেতে খুব সুন্দর লাগে। আমি কিন্তু তরকারিটা আর কিন্তু গরম কড়াইয়েও রাখবো না। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি অফ করে দেবো। অফ করে দিয়ে কিন্তু আমি জাস্ট ফোটাটা বন্ধ হবে আর নামিয়ে নেবো। দেখুন আমার রেডি হয়ে গেল কচু আলুর দম রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক শুভে থাকবেন।